प्राणवायु को बिंदु में এটা হবে ঠেরনেসে। হ্যাঁ, ঠেরনেসে মানে দাঁড়ানো, হিন্দিতে ঠেরো ঠেরো, ঠেরনেসে ঠেরনেসে মানে দাঁড়াও, ठहरना মানে দাঁড়াও, ठहरिए, रुकिए। যাই হোক, ठहरने से वायु स्थिति हो जाए। বিধারণন, কূটস্থে যে ধ্রুব তারারূপ বিন্দু দেখা যায়, প্রাণ কর্ম করিতে করিতে প্রাণবায়ুকে ওই বিন্দুতে স্থির করিতে পারিলে ৪৯ বায়ুই স্থির হইয়া যায় এবং ধ্যানাবস্থা লাভ হয়। ইহাই বায়ু বিন্দু বিধারণ। ওই বিন্দুতে স্থির করিতে পারিলে ৪৯ বায়ু স্থির হইয়া যায় এবং ধ্যানাবস্থা লাভ হয়। ইহাই বায়ু বিধারণং। এক, সুগারকে কিভাবে ব্যালেন্স করবেন মুদ্রা দিয়ে। দুই, সুগারকে কিভাবে ব্যালেন্স করবেন প্রাণায়াম দিয়ে। তিন, সুগারকে কিভাবে ব্যালেন্স করবেন আকু প্রেসার পয়েন্ট প্রেস করে। চার, যোগ ব্যায়াম দ্বারা কিভাবে ব্যালেন্স করবেন সুগারকে। পাঁচ, লাইফস্টাইল খাদ্য খাবার কি থাকবে আপনার। একই ভিডিওর মধ্যে 5 রকমের টিপস ট্রিক্স আপনারা জানতে পারবেন। জ্ঞানী গুরু চ্যানেল কে আপনারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে, আপনারা কমেন্ট করলে খুব ভালো লাগে নতুন উৎসাহ নিয়ে ভিডিও বানাতে। এবারে আরো ভ্যারাইটিস ইনফরমেশন পাবেন। মনে করুন আপনার মানি ব্লকেজ আছে, এই রিলেশন ইস্যু, মানি ইস্যু, ক্যারিয়ার ইস্যু, হেলথ ইস্যুতে মানি নিয়ে আপনি কি কি ক্রিস্টাল ইউজ করবেন, কোন হাতে পড়বেন, কিভাবে তাকে রিচার্জ করবেন, কোন কোন দিন করবেন, কি পাত্র থাকবে, কি কিভাবে করবেন, ডিটেলস আলোচনা হবে। মানির জন্য কি কি মন্ত্র আপনারা ব্যবহার করবেন, মানির জন্য কি কি সিম্বল আপনারা ব্যবহার করবেন, মানি প্রবলেমস এর জন্য আপনারা কি কি যন্ত্রম ব্যবহার করবেন, এই ভিডিওগুলো থেকে আপনারা ভীষণ লাভবান হবেন। সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ভ্যারাইটিস এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। যেহেতু আপনারা আমার ফ্যামিলি, সেহেতু আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওকে আপনারা লাইক করুন এবং কমেন্ট করুন, আর অন্যদের কাছে শেয়ার করতেও ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো, যোগী কি করে, যোগীর কাজ কি। যোগীর আগের কথা বলি, ক্রিয়াবানের কাজ কি। ক্রিয়াবানের কাজ প্রাণায়াম করা। কেন? প্রাণকে ধরার জন্য। প্রাণহি ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণে না ধারয়াতে লোক, সর্বং প্রাণমং জগৎ। তাহলে তুমি আমি কি করব? প্রাণকে, প্রাণের পূজা করব, কারণ প্রাণই ভগবান হচ্ছে, প্রাণীশ ভগবানীশ। তাহলে প্রাণকে পূজা করতে গেলে প্রাণকে আমরা কি রূপে পাই? শ্বাস প্রশ্বাস রূপে পাই, পাই কি পাই না? হাত তোলো। প্রাণকে আমরা শ্বাস প্রশ্বাস রূপে পাই। তাহলে এবার আমাদের কি করতে হবে? প্রাণকে পেতে গেলে, হ্যাঁ হাত নাও, প্রাণকে পেতে গেলে শ্বাস প্রশ্বাস দিয়ে কি করে প্রাণায়াম করতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করে আপনার মেডিটেশনে এত বড় বড় রেজাল্ট কি করে আসে, আপনার মেডিটেশন করলে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং এগুলো থেকে কি করে বেরিয়ে আসে মানুষ। অ্যাকচুয়ালি আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি, মেডিটেশনের মধ্যে সব থেকে উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন। আমি এই মেডিটেশন গুলো তৈরি করি পুরোপুরি এনএলপি ভাবে। এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। আমার এক্সপিরিয়েন্স প্রায় 32 বছরে। প্রাণায়ামকে যুক্ত করেছি, তার সাথে ওম মন্ত্রকে যুক্ত করেছি, তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি। যে কারণে এই মেডিটেশন থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অনেক ট্রমা থেকে বেরিয়ে আসে। আপনারা তার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক ভিডিওগুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের, যারা ট্রমা থেকে বেরিয়ে আসছে, যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে, যারা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসছে, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে, স্ট্রেস থেকে বেরিয়ে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কেন আমার মেডিটেশন এত গ্রেট এবং এত ফেমাস। ভালো থাকবেন। আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন। সপ্তাহে 3 দিন হয়, সোম, মঙ্গল, বুধ। এটা বাড়ি বসেই করতে পারবেন, জুম অনলাইনে হচ্ছে এটা।
আপনি মোবাইল থেকেই করতে পারবেন, ল্যাপটপ থেকেই করতে পারবেন এই ক্লাস। সোম মঙ্গল বুধ 3 দিন হয়, 8টা থেকে শুরু হয় 9টা অবধি এই মেডিটেশন ক্লাস চলে। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, এবারে আপনারা আমার ভিডিওগুলোকে অনুভব করুন। ইউটিউবে আছে, ফেসবুকে আছে। ভালো থাকবেন, আসুন ক্লাস দেখা হবে। প্রাণায়াম করলে আমরা ভগবানকে পাবো। ভগবানকে পেতে গেলে দেখবো ভগবান হয়েই গেলাম। বুঝতে পারছো কি বললাম? বাবা অনেককে বলতে শুনেছি, তুমি তো ভগবান হচ্ছ। না বাবা, আপনি ভগবান। বলে আমি তো ভগবান, তুমি বলছো, কিন্তু তুমিও তো ভগবান, বাবা বলতেন। তাহলে কি করতে হবে? প্রাণায়াম করতে হবে এই প্রাণ দিয়ে। প্রাণের মোটা ফর্ম কি বললাম না? শ্বাস প্রশ্বাস। এই শ্বাস প্রশ্বাসকে দিয়ে কি করতে হবে? দেখো মিলে যাচ্ছে কিন্তু। প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম করলে কি 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 কেন প্রাণায়াম করব? প্রাণকে ধরার জন্য, বোঝার জন্য। তাহলে আমরা প্রাণের পূজা করি। আমাদের প্রাণী সব। তাহলে এই প্রাণ কত প্রকারের? 49 প্রকারের। কত প্রকারের? 49 প্রকারের বায়ু। তার মধ্যে শ্রেষ্ঠ কে? প্রাণ। তাহলে এখানে কি বলছে? কি বলছেন বাবা? বলছেন যে এই যে প্রাণকর্ম করতে 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 বিন্দুতে বিন্দুতে স্থির হইয়া 49 বায়ুকে তুমি গ্রিপ করে ফেলো, তোমার কন্ট্রোলে চলে আসবে। আমরা তো ডিস্টার্ব কেন? আমরা তো ডিস্টার্ব এই কারণে, আমরা বায়ুকে ট্যাকেল করতে জানি না। আমরা জন্মের থেকে কি কি শুরু করেছি? একটা কর্ম শুরু করেছি না জন্ম থেকে? শ্বাস প্রশ্বাস নেওয়া। এই শ্বাস প্রশ্বাস তাও অপ্রাকৃতিক নিচ্ছি, প্রাকৃতিক তো নিতে পারছি না। বুক থেকে শ্বাস নিচ্ছি, তাই না? বুক থেকে শ্বাস নিচ্ছি বলে আমাদের পরমায়ু কমে যাচ্ছে তো। কি বুঝছো? পেট থেকে শ্বাস নিলে পরমায়ু বাড়বে তো, আমাদের আয়ু বেড়ে যাবে পেট থেকে শ্বাস তুললে। বুক থেকে শ্বাস নিলে পরমায়ু কমে যাবে। তাই যোগা ক্লাসে কি শিখাই? যাতে করে পেট থেকে শ্বাস নিতে পারো। পেট থেকে শ্বাস নিলে আর কি হবে? আয়ু বাড়বে। আর কি হবে? রোগ কম হবে। রোগ হবেই না, ধরে রাখো। কারণ রোগ, শোক, দুঃখ সবই তো বায়ুর ইমব্যালেন্স হচ্ছে। বায়ুরই তো খেলা। তোমার হাসি এও একটা বায়ু, তোমার কান্না এও একটা বায়ু, জানো কি? তোমার রাগ এটাও একটা বায়ু। টোটালটা বায়ু। তোমার যে ভক্তি ভাব এসছে এটা একটা বায়ু কিন্তু, জানবে। 49 বায়ুই স্থির হইয়া যায় এবং ধ্যানাবস্থা লাভ হয়। এই 49 বায়ু স্থির হয়ে গেলে কি হয়? ধ্যানাবস্থা। ধ্যান হয় না কিন্তু। হ্যালো, 49 বায়ু স্থির হলে ধ্যান হয়, এটা কিন্তু বলেইনি বাবা, কিন্তু এটা বললেন না। বাবা বলেন ধ্যানাবস্থা লাভ হয়, মানে ওই সময় ধ্যান অবস্থা আসে।